আজ দুপুরে আমি বেরিয়েছিলাম মার সঙ্গে ব্যারাকপুর রাইস জুয়েলার্সে যাওয়ার জন্য। তো মা কিছু কেনাকাটি করার ছিল, সেই জন্য মা বলে আমার সঙ্গে চল। তো মার সঙ্গে যাচ্ছিলাম। আর এই কাকিমা দেখো আমার মায়ের বান্ধবী, উনিও কিন্তু কিছু কেনাকাটি করার ছিল, তাই আমাদের সঙ্গে যাচ্ছিলো। যাই হোক, ফাইনালি আমরা টোটো থেকে নেমে 14 নম্বর রেলগেট পার হচ্ছিলাম। 14 নম্বর রেলগেট পার হয়ে কিছু দূর গিয়েই কিন্তু রাইস জুয়েলার্স, ফাইনালি আমরা এসে গেছিলাম রাইস জুয়েলার্স। এখানে আসার পর মা গয়না দেখতে শুরু করে। তো মার আংটি পছন্দ হয়, তো মা আংটিটা আঙুলে ট্রাই করার পর দেখে যে আংটিটা হাতে ছোট হচ্ছে। তারপর ওনাদেরকে বলে যে চেঞ্জ করে একটু বড় সাইজে দিতে। তো ওনারা বলেন যে বড় সাইজে তো 2 দিন পরেই পাওয়া যাবে, আর অ্যাডভান্স করে যেতে হবে। তো মা ভাবতেও পারেনি মার সাথে এরকম হবে, মা অনেক আশা করে এসেছিল। যাই হোক, কাকিমা এদিকে গয়না দেখাদেখি করছিল, কাকিমারও ফাইনালি পছন্দ হয়ে যায় এটা, আর কাকিমা নিয়ে নেয়। কাকিমা একটা পলার আংটিও নেয়। তো মা ভাবতে পারেনি যে মার সাথে এমন হবে, কারণ মা এটা অনেক আশা করেছিল এটা বাড়ি নিয়ে যাবে বলে। মা অ্যাডভান্স করে আসে। যাই হোক, 2 দিন পরেই পাবো এটাই ভাবলো মা, আর মন খারাপ করলো না। যাই হোক, আসার সময় দেখলাম রাস্তার ধারে পেয়ারা বিক্রি হচ্ছিলো। তো মা বললো যে বাড়ির জন্য পেয়ারা নিয়ে নিই, কারণ আমার ছেলে পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে। তাই তো কাকিমাও পেয়ারা নিয়ে নিয়েছিল। আর আসার সময় রাস্তায় এই টুলটা বিক্রি হচ্ছিলো, তো আমি টুলটা নিয়ে নিয়েছিলাম। আর কাকিমা 2টো জলের বোতল নিয়েছিল। আর আসার সময় আমরা মাশরুম নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি। আর আমি কিন্তু মাশরুম খেতে খুব ভালোবাসি।